নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটুখানি ঘি গরম মশলা দিয়ে এই রকম ফুলকপি, আলু, মটরশুঁটির সাথে বাঁধাকপির তরকারিটা বেশ খেতে মন্দ লাগে না বলুন? আপনি ভাত বা রুটির সাথে বেশ ভালো জমিয়ে খেতে পারবেন। বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি, হ্যাঁ ঠিকই বুঝছেন। না ঠিক বুঝছেন না, একটু ভুল বুঝছেন। এটা বাঁধাকপি নয়, এটা মূলোর ডাঁলা। ফুলকপি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে শীতকালে এই রকম মূলোর ডাঁলা ঠিক খেতে লাগবে বাঁধাকপির ডাঁলার তরকারির মতন অপূর্ব সুন্দর লাগে। তার জন্য লাগবে এই রকম সাদা সাদা মূলো, কিংবা লাল লাল হলেও চলবে। এই মূলোগুলো যেন এই রকম মোটা মোটা হয়, খালে বেশি সুন্দর খেতে লাগবে। আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে এরকম করে গ্রেট করে নিয়েছি, আর পাতাটা দিয়ে মূলো শাকের ভাজা করেছি। সেই রেসিপি আপলোড হয়ে গেছে, একবার দেখে নেবেন। আমি আই বাটনে দিয়ে দেবো। আর এটা ফুলকপি লাগবে। প্রথমে কড়াইটা ভালো করে গরম করব, তারপর দেবো সর্ষের তেল। যাকে খাওয়াবেন তিনি তো বুঝতেই পারবেন না এটা মূলোর ডাঁলা। আপনি এভাবে মানুষকে অনেকভাবে এইভাবে কি বলবো খাইয়ে দিতে পারবেন। মূলো খাওয়া না আমাদের লিভারের জন্য খুব ভালো, তাই অনেকেই খেতে চান না এর গন্ধের জন্য, কিন্তু খাওয়া তো খুবই ভালো। মূলোর পরোটা খেয়েও কেউ বুঝতে পারেনি যে এটা মূলোর পরোটা। সেই রেসিপিও আমি আই বাটনে দিয়ে দেবো। সর্ষের তেলের মধ্যে আমরা এইরকম ফোড়ন দেবো। একটুখানি জিরে ক্র্যাকল করলে একটুখানি আমরা শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিলাম। হিং দিতে কিন্তু ভুলবেন না। নিরামিষ তরকারিতে হিঙের গন্ধটা দারুণ লাগে, আর এটা হজমে সাহায্যও করে। এছাড়া অনেক উপকারী গুণ তো আছেই। ফুলকপিগুলো যেমন ফুলকপির ডাঁলার জন্য আমরা কেটে থাকি, তার থেকে একটু ছোট করে কাটবো আর ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ভাপাই টাপাইনি, একটু ভালো করে ধুয়ে নিয়েছি, পোকা আছে কিনা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি মাত্র, কিন্তু গরম জলে ভাপাইনি কিন্তু, তাহলে আমার যেন মনে হয় স্বাদটা কোথাও কমে গেল। একটু আলু দিয়ে দিলাম ডুমো ডুমো করে, যেমন ডাঁলার তরকারিতে আমরা দিয়ে থাকি। একটু চাপা দিয়ে ভাজছি, যেহেতু আমি কম তেলে রান্নাটা করি। একটু লাল লাল হয়ে গেলে আবারও অন্য দিকটা উল্টিয়ে নেব। এইরকম লাল লাল করেই আমরা আলু এবং ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। অন্যদিকে মূলোটাকে আমরা গ্রেট করে নিয়েছি, আগেই দেখিয়ে দিলাম। এই মূলোটার থেকে জলটা চিপে একদমই বার করবেন না। তো এই জল শুদ্ধই মূলোটা দিয়ে দেবেন, কারণ এই মূলোর জলেই আলু, ফুলকপি, মূলো সবই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর এতেই কিন্তু টেস্ট হবে। আর যখন খাবেন না মনে হবে না যে আপনি মূলো খাচ্ছেন, মনে হবে বাঁধাকপির তরকারি খাচ্ছেন। এবার চাপা দিয়ে রেখে দিন। আমাদের না অনেকেরই বাঁধাকপি খাওয়ার কিছু বিধিনিষেধ থাকে, যে এই সময় এই কারণে খেতে নেই, এই শারীরিক অসুবিধায় খেতে নেই। সেই ক্ষেত্রে আপনি এই দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন এইরকম মূলোর ডাঁলা দিয়ে। কিন্তু আমি মটরশুঁটি দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম যাতে রান্নাটা আরেকটু মজে। একটু আদা আমি এরকমভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এই রান্নাটায় যদিও কিন্তু এই ধনেপাতা পড়ে না, তবে আপনি যদি ধনেপাতা বাঁধাকপির তরকারিতে খেতে পছন্দ করেন, তাহলে একটুখানি ধনেপাতা দিতে পারেন, যেমন গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিলেন ইত্যাদি আর কি। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। এই রকম করে চাপা দিয়ে রান্না করলে শীতের তরকারিতেও কিন্তু অনেক বেশি তেল দিতে লাগে না। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি, এরকম ঘষে নিয়েছি, পিউরি করে নিইনি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে বেশি কোনো মশলা লাগে না, অথচ খেতে অসাধারণ লাগে। এটা ভাতের সাথে তো খেতে ভালো লাগেই লাগে, এছাড়াও কিন্তু এটা রুটি পরোটার সাথেও মন্দ লাগবে না। আমি নিজে খেয়েই আপনাকে সাজেস্ট করছি। একটু চিনি দিয়ে দেব। আর এই রান্নাটা সত্যি বলছি শীতের দিনে খাওয়া সত্যি খুব উপকারী, আর মূলোর না লিভারকে আমাদের ভালো রাখতে সাহায্য করে। আমি দেখছি যে আলুটা গলে গেছে কিনা। যদি আলুটা না গলে যায় তাহলে আমাকে আরেকটু রান্না করতে হবে। প্রায় একদম রেডি রান্নাটা। আমি যেহেতু ঘি খাই না, তাই জন্য আমি ঘিটা দিচ্ছি না। আপনি অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দেবেন এর সাথে, খেতে দুর্দান্ত লাগবে। একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা শাহি গরম মশলা, আর এই রেসিপিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই গরম মশলাটা ছড়িয়ে দিতে একদম ভুলবেন না কিন্তু। ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়, আর অপূর্ব স্বাদের এই তরকারিটা শীতের দিনে ভীষণ ভালো লাগে কিন্তু। আরও একটা ব্যাপার, আপনি যদি সরু চাকলি পিঠে বানাচ্ছেন, সেই পিঠের সাথেও কিন্তু এরকম র্যাপ করে দিতে পারেন, অপূর্ব লাগবে। দেখুন আলুটা গলে গেছে, নতুন আলু দিয়ে করবেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তাহলে আর কি, আমরা এবার গরম গরম সার্ভ করে দিই। না বাঁধাকপি নয়, এটা একদম মূলোর ডাঁলা। মূলোর ঘন্ট বলে অনেকে, মূলো ছেঁচিও বলতে পারেন আপনি। আর আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে এই তরকারিটা অসম্ভব সুন্দর খেতে লাগে। কোনো রকম পেঁয়াজ রসুন এতে ব্যবহার হয় না। আমরা নিরামিষ দিনেও একদম, যেদিনকে আপনি নিরামিষ খাচ্ছেন, পেঁয়াজ রসুন খাচ্ছেন না, সেদিনকেও কিন্তু এই রেসিপি
রেসিপিটা ট্রাই করতে পারেন, মন্দ লাগবে না, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি এতক্ষণ অবধি দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে, অবশ্যই লাইক দিয়ে দিন একটা প্লিজ। আমি অনেকখানি বেশি অনুপ্রাণিত বোধ করব আপনার এই একটা লাইকে। বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। বিভিন্ন রকমের নিরামিষ, আমিষ এবং মিষ্টি রেসিপি, পিঠে রেসিপি সব কিছু আমি নিয়মিতভাবে আপলোড করে থাকি। আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকতে ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শীতে জমিয়ে খাবার দাবার খান। আর আরও অনেক রকমের শীতকালীন স্পেশাল রেসিপি আমি আপনার জন্য নিয়ে আসছি। আমি যেহেতু ঝাল কম খাই তাই এরকমভাবে দিলাম। আর আপনি যদি ঝালটা একটু বেশি খান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। একটু লঙ্কাকে কুচি করে দিতে পারেন বা বেটে দিতে পারেন, পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ইত্যাদি আর কি। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু।